تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط عزيز حميد قال رسول الله صلى الله عليه وسلم من قال به صدق ومن حكم به عدل ومن عمل به أجر ومن دعا إليه هدي إلى صراط مستقيم أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا مهرباني করে দুরূদ শরীফ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم শামসুল হক শিকদার জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআসসাস মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমদ্বীন জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল মুহতারাম মাওলানা অধ্যক্ষ আব্দুর রব হাশিমি হাফেজাহুল্লাহ আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন আমিন আজকের মাহফিলের সম্মানিত আলোচক মুহতারাম মাওলানা হাফিজ আহমদ আলী মোল্লা সাহেব মাওলানা খবিরউদ্দিন রমিজি সাহেব মাওলানা আবু জাফর মোহাম্মদ সাঈদুর রহমান সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ মঞ্চপ্রবিষ্ট মুহতারাম উলামায়ে হযরত ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা আমার প্রিয় দিনী ভাইয়েরা কেমন আছেন আপনারা বেশি শীত লাগছে শীতটা এবার মোটামুটি লিবার এবার মোটামুটি শীতের আক্রমণ এখনো আসে নাই ব্যালেন্স আছে গরমও নাই শীতও নাই আর শীতকালে একটু শীত করা খারাপ নয় কিন্তু এর মাঝেও ভালো আবহাওয়া লোকজন উপস্থিতি আরো বেশি হতে পারত যারা মাইকের আওয়াজ শুনছেন দূরে আছেন চলে আসুন কোরআনের মাহফিল এটা রহমতের মজলিস এখানে আসলে কিছু রহমত পাওয়া যায় নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালাইকা এই জাতীয় মজলিসে নবীজি তিনটি বিশেষত্ব বলেছেন
যারা এখানে আসবে আল্লাহ তাআলা তাদেরকে রহমত দিয়ে ঢেকে রাখবেন। নাযালাত আলাইহিস সাকিনা, নবীজি বলেছেন তাদের উপর আরশে আজিম থেকে আল্লাহ প্রশান্তি নাযিল করবেন। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি অভাব হলো শান্তি, সবচেয়ে বেশি অভাব শান্তি। সুখের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু শান্তির বড় অভাব। এসি রুমে ঘুমায়, সুখে থাকে না, কিন্তু ট্যাবলেট না খাইলে ঘুম হয় না, মনে শান্তি নেই। ইউরোপ আমেরিকাতে তো শান্তির অভাব পৃথিবীর সবচেয়ে বেশি। আমাদের তুলনায় তারা অনেক সুখী জীবন যাপন করে। ওদের ব্যক্তিগত হেলিকপ্টার আছে, অনেক ব্যক্তিগত বিমান আছে। আমি এমন এলাকায় গিয়েছি আমেরিকার, যেখানে আমি অবাক হয়েছি গিয়ে দেখি রানওয়ে, বিশাল বিশাল রানওয়ে। বলে হুজুর এখানে তো পার্সোনাল বিমান নিয়ে যাবে, কিন্তু ওদের দেশে অভাব হলো শান্তি। এত বেশি অভাব যেটা বাংলাদেশ থেকে আপনারা অনেকে কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, বাংলাদেশি যে সমস্ত ভাইয়েরা ওখানে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, ওখানে যাওয়ার পর ওনারা বোঝে আসলে এখানে শান্তি নাই। কিন্তু সুখের সন্ধানে তো মানুষ ব্যস্ত, এই জন্য মানুষ সুখ কিনতে যায়। 18 বছর পার হওয়ার পরে ছেলে মেয়েরা সঙ্গে থাকে না। ওদের দেশে অবাধ স্বাধীনতা এমন ভাবে দেয়া হয়েছে যে কোন সন্তানকে বাবা শাসন করবে, মা শাসন করবে, এই অধিকার নেই। আপনার ছোট্ট বাচ্চাকে শাসন করতে পারবেন না, তার বয়স মাত্র 5 বছর 7 বছর, কথা বলতে শিখে। তাকে প্রাইমারিতে নয়, প্রাইমারির আগে, যেটা আমরা বলি, এখন বলি আমরা প্লে নার্সারি, নাকি বলো না আপনারা, খেলতে প্লে ক্লাস মানে খেলার ক্লাস, পড়ার ক্লাস না। নার্সারি এখন তাকে করা হচ্ছে, আস্তে করে নার্সিং করা হচ্ছে, পড়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। তারপরে এবার তাকে ওয়ানে দেওয়া হবে, এখন পড়ো। তো পড়ার আগের ক্লাসে তাদেরকে শিখানো হয়, তোমার বাবা তোমার মা যদি তোমাকে বকা দেয় তাহলে তুমি পুলিশকে ফোন দিও। আমি কি কথা বুঝাইতে পারতেছি? আপনার নার্সারি প্লে বাচ্চাকে এটা শিখিয়ে দেওয়া হচ্ছে ক্লাস, যে তোমার বাবা তোমার মা বকুনি দিলে পুলিশে কল দিবে। পুলিশে কল কিভাবে দিতে হবে শিখাই দেন। বাংলাদেশে আমাদের 999 আছে না, এই শিক্ষিত ভাইরা একটু হাঁটা করে 999 নাম শুনছেন? হ্যাঁ। আমার মোবাইল থেকে 999 কল দিয়ে দেখেন, যে বলবে আমি পুলিশ বলছি। সংক্ষিপ্ত নাম্বার পৃথিবী প্রায় বসে আছে। বাংলাদেশে সেবাটা চালু হয়েছে কয়েক বছর ধরে। আপনি 999 কল করলে পুলিশ আপনাকে ব্যাক করবে কল, অথবা বলবে আমি কোনো জায়গায় কি সাহায্য, অ্যাম্বুলেন্স আপনাদের পাঠাবে, আগুন লাগিয়ে খবর দেবেন, 999 ফোন দিলে সেগুলো হয়। আমেরিকাতে প্লেতে নার্সারিতে এটা শেখানো হয়, বাবা মাকে যেন পুলিশে ধরে আনে। আপনি ভাবতে পারেন যে ওরা কোন দেশ। এই জন্য আপনি বাচ্চাকে শাসন করবেন, এ অধিকার আপনার শেষ। আমার মনে হয় স্কুলে দেওয়ার আগে যখন কোলে থাকে তখন মনে থাপ্পড় দিতে পারবেন। যখন দুধ খায়, বেশি খাচ্ছে, মা হয়তো মার বুকে দুধের বড়ুতে কামড় দিলে হয়তো একটু থাপ্পড় দিয়ে বলতে পারবে এই কামড়াচ্ছে। কিন্তু বাচ্চা যদি 999 কল দিতে শিখে তাহলে আর থাপ্পড় দেওয়ার সুযোগ শেষ। যে এবার বলুন, যেখানে এত স্বাধীনতা, এখানে বাচ্চারা ভালো মানুষ হবে? ভালো মানুষ হবে। 18 বছর পরে কোনো বাচ্চা বাবা বাসায় থাকে না, 199 তারা চলে যায় দাদা ছেলেও। এবার আমি 10 দিন ছিলাম একটা বাসায় নিউ ইয়র্কে, ওখান থেকে বিভিন্ন প্রোগ্রাম করেছি, বাংলাদেশের ভাই। তো ওনার পাশের বাড়িটা 3 তলা, বিশাল বাড়ি। আমাকে উনি বললে বাড়িতে একজন মানুষ থাকে, অনলি 1 পার্সন। আমি বললাম কেন? বললো বউ মরে গেছে, একজন বুড়া মানুষ থাকে, একা, সন্তান নাই, আছে, কিন্তু বউ বাবার ঘরে থাকে না, দাদা দাদা চলে গেছে। আমি বললাম রান্না বান্না কি করে? বলে এখানে তো কোনো বুয়া পাওয়া যায় না, কাজের বুয়া না। বুঝলেন? ওদেশে বাংলাদেশে তো মহিলারা খুব মজায় আছে, কিন্তু আমাদের বউরা ওখানে নিজের কাজ নিজে করে, নিজের ড্রাইভিং নিজে করে। বলে এখানে কাজের বুয়া নাই,
এই জন্য উনি চাইলেও বুয়া পাবে না। আর যে পরিমাণ বেতন দিতে হয় ওই পরিমাণ বেতন তো অনেকের ইনকামও নেই। উনি তো বুড়া মানুষ, ইনকাম করে, যা ছিল যৌবন কালে কামাইছে, বাড়িতে নিয়েছে। এখন সরকারের টাকা উনি চলে, রান্না নিজেটা নিজে করে খায়। বয়স কত বললো এই কি আপ হতে পারে, এমনি বুঝা বুঝা যে বয়সে রান্না করে খাওয়া ভালো তো। নিজের পানি নিজে গরম করা, নিজের টয়লেটে নিজে যাইয়া নিজে পরিষ্কার করা। এখন এই বেটা যদি তার ঘরে পড়ে মরে যায়, তারপর দেখার কেউ নাই। আচ্ছা, এটার নাম শান্তি না। আমাদের এক ভাই জানালেন যে এক ঘরে এক ব্যক্তি মরেছে, 7 দিন পরে দুর্গন্ধ শুনে নাকে আসছে, শুকে এলাকার লোকেরা পুলিশে কল করেছে। পুলিশ এসে ঘরে দরজা ভেঙে দেখে লাশ পচে আছে। আচ্ছা, এটা কি জীবন? পৃথিবী থেকে শান্তি ধীরে ধীরে চলে যাচ্ছে, কিন্তু আমরা মোটামুটি শান্তিতে বাংলাদেশে কিছুটা এখনো আছি। মাহফিলে আসলে নবীজি বলছেন যে আল্লাহ এই মজলিসে শান্তি নাযিল করে। সুবহানাল্লাহ পড়ে। কিছু শান্তি আমাদের দরকার আছে না নাই? আমাদেরও তো ঘরে ঘরে অশান্তি তৈরি হচ্ছে, বলা কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বউ কথা শোনে না। দেখবেন যে অনেকেরই অশান্তি। এই জন্য যাদের কাজ নাই, কাম নাই, কিছু শান্তির আশা চলে আসেন, এখানে রহমত নাযিল হয়। আল্লাহর রহমত আমাদের জীবনের প্রতিটা পদে পদে দরকার আছে না নাই? এখানে রহমত